তো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা বলেছিলাম যে ভেক্টরের উপর এবার একটি নিউমেরিক্যাল ক্লাস আনবো। তাই আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কোশ্চেন নিয়ে চলে এসেছি। যারা আগের দুটো পার্ট দেখোনি তারা আগে ওই দুটো দেখো, তারপরে এটা দেখবে, নয়তো কিছুই বুঝতে পারবে না। সব কিছু সিকোয়েন্স অনুযায়ী দেখতে হয়, ঠিক আছে? আগে পার্ট 1 দেখবে, তারপরে পার্ট 2 দেখবে, তারপরে এইটি অর্থাৎ পার্ট 3 দেখবে। তোমরা কিন্তু লাইক করছো না, লাইক করো। লাইক করলে আমি মোটিভেটেড হব, ঠিক আছে? তাহলে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করোনি, করে দাও। আর কিছু কমেন্ট করো। তাহলে কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে হচ্ছে পার্ট নম্বর 3। ভেক্টর পার্ট 3, ওকে। তো প্রথম কোশ্চেনটা কি আছে থামো দেখছি। এই দেখো, এটি হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যে মড অফ এ প্লাস বি সমান মড অফ এ মাইনাস বি হলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা গতদিনকে প্রমাণ করেছিলাম যে সূত্র, ভেক্টরের যোগের সূত্র এবং দুটি ভেক্টরের বিয়োগের সূত্র, ওই সূত্র ধরে এটা করতে হবে। ওখানে যে থিটাটা ছিল ওটা ছিল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমাকে অর্থাৎ থিটার আগে বার করতে হবে। তাহলে কী করে বার করছি সেটা দেখে নাও। প্রথমে আমরা শর্তটাকে টুকবো আরেকবার। মড অফ এ প্লাস বি সমান সমান মড অফ এ মাইনাস বি। এবার এটার ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই না? সূত্রটা ছিল তো। পুরোটার মাথায় কি ছিল? রুট। আবার এটার সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। পুরোটার মাথায় ছিল রুট। এবার আমরা দুই দিকেই রুটটাকে তুলে দেবো, ঠিক আছে? দুই দিকে রুটটা তুলে দিলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, ঠিক আছে? এবার আমি কী করলাম, এই মাইনাস 2ab cos থিটাকে এখানে নিয়ে এলাম। তাহলে কী হলো? 4ab cos থিটা। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এইটাকে এ স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে মাইনাস স্কোয়ার, এ বি স্কোয়ারটাকে এদিকে নিলে মাইনাস বি স্কোয়ার। আর এই আবার বলছি এই লাইনটা, এই 2ab cos থিটা আছে আর এখানে মাইনাস 2ab cos থিটা আছে, এইদিকে এলে 2ab cos থিটা প্লাস 2ab cos থিটা সমান সমান 4ab cos থিটা। আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে এস প্লাস স্কোয়ার আছে, এদিকে আসলে মাইনাস স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার আছে, এদিকে আসলে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল।
তাহলে এখানে কি বেরোলো 4ab cos থিটা সমান সমান 0। তাহলে cos থিটা সমান সমান কত হবে 0/4ab। তাহলে cos থিটা সমান সমান কোনো রাশিকে জিরোকে যদি কোনো রাশিতে ভাগ করা হয় সেটা জিরোই হয়, তাহলে জিরো হবে। cos কতর মান জিরো, cos 90 মান জিরো, 90 ডিগ্রি, তাই না? cos 90 মান জিরো, অতএব থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যান্সার। বুঝতে পারলে? আবার বলছিস, রিক্যাপ করে দিচ্ছি। কোশ্চেনে বলেছে মড এ প্লাস বি সমান মড এ মাইনাস বি হলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এবার আমরা ভেক্টর যোগ সূত্র আগের দিনকে করেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা হয় এ প্লাস বি থাকলে, আর পুরোটার মাথায় রুট হয়। এবার মড এ মাইনাস বি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা, পুরোটার মাথায় রুট হয়। এবার আমি দুই দিকে রুট স্কোয়ার করে নিয়েছি, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ, তাহলে রুটগুলো উঠে গেছে। রুটগুলো উঠে গেলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা। এবার এই মাইনাস টু এ বি কস থিটাটা এই প্লাস টু এ বি কস থিটা এখানে ছিল, মাইনাস টু এ বিটা এখানেও প্লাস টু এ বি কস থিটা, অর্থাৎ ফোর এ বি কস থিটা হয়ে গেল। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এখানকার মাইনাস স্কোয়ারটা এখানে, আর এই প্লাস স্কোয়ারটা এদিকে এসে মাইনাস বি স্কোয়ার, প্লাস স্কোয়ারটা এদিকে এসে মাইনাস স্কোয়ার, প্লাস বি স্কোয়ারটা এদিকে এসে মাইনাস বি স্কোয়ার, আর এখানে প্লাস প্লাস ছিল, এটা কেটে কেটে গেল, তাহলে ফোর এ বি কস থিটা সমান সমান জিরো এলো। তাহলে কস থিটা সমান জিরো হয়, এটা জিরোকে কোনো রাশিতে ভাগ করলে সেটা জিরোই হয়, জিরোই হলো। তাহলে কস 90 মান জিরো হয়, সেখানে জিরো জায়গায় কস 90 বসালাম, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। ব্যাস, ফার্স্ট কোশ্চেন শেষ। তো এবার সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে যদি এ ভেক্টর ইকুয়ালস টু 0.5 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি ক্যাপ, এটা হচ্ছে একটা এ ভেক্টর, ঠিক আছে, এটি একটি একক ভেক্টর হয়, মানে একক ভেক্টর হয়। এবার তোমাকে বুঝতে হবে একক ভেক্টর জিনিসটা কি, বলো তো একক ভেক্টর জিনিসটা কি? প্রথম দিনকেই বলেছি আমি, বলো তো, কমেন্টে লিখো আগে পজ করে, তারপর আমি বলছি। একক ভেক্টর হচ্ছে এক ধরনের ভেক্টর যেটি সেটি দিককে বোঝায়, এর মান হচ্ছে সবসময় এক। যেমন আমরা লিখি না আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মানে যার মাথায় টুপিটা দেওয়া হয় তাকে বলা হয় একক ভেক্টর, ঠিক আছে, এর মান সর্বদা এক হয়। তাহলে যদি এ ভেক্টর সমান একটি একক ভেক্টর হয়, এ ভেক্টর একটি একক ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান কত হবে এক, এই ভেক্টরের মান কত হবে এক। বুঝতে পারা গেল, একক ভেক্টরের মানটাই এক হয়, ঠিক আছে, মডের মানটা এই ভেক্টরের মান, এটা তো ভেক্টর আছে, এটা মড ইউজ করি তবে তার মান বেরোবে, সেটা এক হবে। যেমন আই ক্যাপের মান এক বেরোবে, জে ক্যাপের মান এক বেরোবে, কে ক্যাপের মান মড করলে এক বেরোবে, যে কোনো একক ভেক্টরকে মড করলেই এক বেরোবে। সেরকম এটা একটি একক ভেক্টর হলে এটাকেও যদি মড করি এটা সমান সমান এক বেরোবে। তাহলে এই সূত্র থেকেই আমরা সি এর মানটা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো করছি। আমরা মডে নিচ্ছি, ঠিক আছে, মডে করলে কি হবে, রুটের মধ্যে প্রথমেরটার স্কোয়ার হবে 0.5 তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার 0.8 তার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার তৃতীয়টা,
ঠিক আছে, এটা করলাম। তাহলে মড এ, আমি তো বললাম ইউনিট ভেক্টরের মান 1 হবে, তাহলে আমি এখানে 1 লিখে দিতে পারলাম। ঠিক আছে, সমান সমান 0.25 প্লাস কত 0.64 প্লাস সি স্কোয়ার। ওকে, এবার যদি আমি যোগ করি 0.25 0.6498 0.89 1 equals to root under 0.89 প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি দুই দিকে যদি স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার করে দিলাম, তাহলে রুটটা উঠে উঠবে। তাহলে 1 equals to 0.89 প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এটা, তাহলে 1 এ দেখো দশমিক অঙ্ক থেকে 1 পয়েন্ট 0 করলে বানালে গন্ডগোল হবে। বিয়োগ করি 0.11 সি স্কোয়ারের মান, তাহলে এখান থেকে সি এর মান কত? 0.11, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো বুঝতে পারলে অঙ্কটা, এই একটি ইউনিট ভেক্টর হওয়ায় এর মডের মান 1 হবে। এবার মড যদি একটি ভেক্টরের মড করি, তাহলে তার কী করে রুট আন্ডার প্রথম আই ক্যাপের সহগের স্কোয়ার হবে, যুক্ত জে ক্যাপের সহগের স্কোয়ার হবে, যুক্ত কে ক্যাপের সহগের স্কোয়ার হবে, মানে সি এর স্কোয়ার। এবার এটা স্কোয়ার করে 0.25, এটা স্কোয়ার করে 64, এটা যা ছিল তাই হলো, আর মডের মান 1 হলো, যেহেতু এটা ইউনিট ভেক্টর। এবার এটা ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে আমরা দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে 1 থাকলো, আর এখানে স্কোয়ার করা থাকলে রুটটা চলে গেল। এবার সি স্কোয়ার সমান সমান 1 মাইনাস এটা হয়ে যাবে, এটা দিয়ে ক্যালকুলেশন করলাম, 0.11 হলো, তাহলে সি সমান রুট আন্ডার 0.11, তাহলে হয়ে গেল 2 নম্বর অঙ্কটা হয়ে গেল এখানে। এরপর আমরা চলে আসছি 3 নম্বর কোশ্চেনে। এটি দেখো যেই মেনে আসা কোশ্চেন। ঠিক আছে, যদি এ ডট বি সমান মড অফ এ ক্রস বি, আমরা কি জানি এ ক্রস বি শুধু এ ক্রস বি করতে হয় এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এখানে এন ক্যাপটা মানে দিকটাকে বোঝানো যায়। ঠিক আছে, এন ক্যাপটা তার লম্ব দিকের একক ভেক্টরটাকেও দেখায়, মানে তার দিকটাকে দেখায়। কিন্তু তোমাকে কি চেয়েছে মড এমনিতে মানে কোনো কিছু দেওয়া মানে সেটির মান জানতে চাওয়া। তাহলে এখানে মডের মধ্যে আছে, তার মানে এন ক্যাপটা হবে না, তার মান চেয়েছে, দিক তো চায়নি, এন ক্যাপটা তো দিককে শো করছে, তাই না? তাহলে এখানে শুধু হবে এ বি সাইন থিটা। এবার এখানে এ ডট বি সমান এ বি কস থিটা হয়, এ ক্রস বি এ বি সাইন থিটা হবে। এখান থেকে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। এবার এই অ্যাঙ্গেলটা পেয়ে গিয়ে এখান থেকে সেই সূত্রটা ফেলে দেবে, যে ভেক্টরের বিয়োগের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, তাহলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। একবার ট্রাই করে নাও, আমি তো হিন্টস দিয়ে দিলাম, তারপরে আটকে গেলে তখন দেখো ভিডিওটা, আগে ট্রাই করে নাও। ঠিক আছে, ভিডিওটা পজ করে ট্রাই করে নাও, তাহলে তোমারই ভালো হবে। এ ডট বি সমান সমান মড অফ ক্রস এ বি কস থিটা, এটা এ বি সাইন থিটা। এন ক্যাপটি হবে না, যেহেতু মোটের ভিতর আছে, মানটাকে শো করছে, এন ক্যাপ দেওয়া যাবে না।
এখান থেকে এবি এবি কেটে গেল, তাহলে এখানে 1 সমান সমান, তোমাদের দেখিয়ে দিই ভালো করে, সাইন থিটা এবি কস থিটা এবি এবি, এবার তো কেটে দিতে পারবো, সমান সমান ট্যান থিটা। ট্যান কত মান 1 হয়? ট্যান কত মান 1 হয়? π/4 এর মান 1 হয়। তাহলে এখানে ট্যান π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, সমান সমান ট্যান থিটা। তাহলে এখানে থিটা সমান সমান 45 ডিগ্রি। এটা একটা লাগবে, ইম্পর্টেন্ট জিনিস এই অঙ্কের ক্ষেত্রে। এবার আমাকে চেয়েছে কি মড অফ এ মাইনাস বি, মড অফ এ মাইনাস বি। এটা কী ব্যবহার করবো? বার করার ফর্মুলা হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস 2ab কস থিটা, তাই তো? এবার কস থিটা, থিটা মানে 45 ডিগ্রি, করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস 45 মানে কি 1/√2, তাই না? 1/√2 তো, হ্যাঁ 1/√2। তাহলে এবার আলটিমেট অ্যান্সারটা আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, √2কে 2কে কেটে দিলাম, তাহলে এখানে √2 চলে এলো, যেহেতু 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, 2 মানে কি √2 ইন্টু √2, দেখো 2/√2, ঠিক আছে? আমরা লক্ষ্য করছি 2 মানে আমরা জানি √2 ইন্টু √2/√2, তাহলে এটা কাটলে √2 অ্যান্সার করে থাকে, তাই না? তাহলে এটা কেটে √2 অ্যান্সার আসবে, তাই এখানে √2ab, এটা হলো অ্যান্সার।